নমস্কার। সকল শ্রোতাগণকে আমাদের কাকশিনা চ্যানেলে স্বাগত। আমরা আবার এসে গেছি নতুন একটি গল্প নিয়ে। আমাদের আজকের গল্প যে ভিন্ন রকম তা নয়, বরং গল্পের শ্রোতামণ্ডলীতে কচি-কাঁচাতে স্থান সবার আগেই দেয়া হয়েছে। আমাদের আজকের গল্প সাধারণ গ্রাম বাংলার আঞ্চলিক রীতিরেওয়াজ কেন্দ্রিক বাংলা সাহিত্যের অবিস্মরণীয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তাল নবমী। ভাদ্র মাসের দিন। আজ দিন 15 ধরে বর্ষা নেমেছে। তার আর বিরামও নেই, বিশ্রামও নেই। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি 2 দিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ। জমি জমার সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়ক্লেশে তার সংসার চলে। এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে। ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র। যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে। ছেলেপুলেরা 2 বেলা পেট পুরে খেতে পাবে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের 2 ছেলে। নেপালের বয়স বছর 12, গোপালের ওই 10। কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা 2 ভাই সংসারের ওপর ভীষণ বিরক্ত হয়ে উঠেছে। নেপাল বললে, এই গোপলা, খিদে পেয়েছে না তোর? গোপাল ছিপ চাচতে চাচতে বললে, আরে যা, মাকে গিয়ে বল, আমারও তো খিদেতে পেট চুঁই করছে। মা বকে, তুমি যাও দাঁড়া। আরে বকুক গে তো, আমার নাম করে মাকে বলতে পারবি নি? দেখ না, একটু বলে দেখ না। এমন সময় পাড়ার শিবু বারুজ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে, আরে ও চুনি, এই তো এদিকে আয় 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 আয়, শুনে যা, একটু শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাপন্ন গৃহস্থের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে, কি? আয় না ভিতরে। না, যাব না, বেলা যাচ্ছে। আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি। মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছে। কেন রে, তোর মা এখন সেখানে নাকি? ওদের ডাল ভাঙতে গিয়েছে। তাল নবমীর বেতো আসছে এই মঙ্গলবার। ওদের বাড়ির লোকজন খাবে। বলিস কি রে, সত্যি? তা জানি নে বুঝি। আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে, গাঁয়েও বলবে। এই শোন না, আমাদের নেমন্তন্ন করবে? সবাইকে যখন নেমন্তন্ন করবে, তোদের কি বাদ দেবে? চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে, আজ কি বার রে? তা তুই কি জানিস? আজ বোধহয় শুক্রবার, মঙ্গলবারে তো নেমন্তন্ন। গোপাল বললে, কি মজা। হেই চুপ করে থাক, তোর বুদ্ধি শুদ্ধি নেই। তাল নবমীর বৃত্তই তালের বড়া করে, তুই জানিস? খুব সুন্দর খেতে হয়, মিষ্টি মিষ্টি। গোপাল সেটা জানতো না, কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল। সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয়, ঘনিয়ে এসেছে কাছে। আজ কি বার সে জানে না। সামনের মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই। দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জটি পিসিমার বাড়ি। নেপাল বললে, তুই দাঁড়া, ওদের বাড়ি ঢুকে দেখে আসি। ওদের বাড়ি তালের দরকার হবে, যদি তাল কেনে। এই গ্রামের মধ্যে তালের গাছ নেই, মাঠে প্রকাণ্ড তাল দেখি। নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে। জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে। তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী। ভালো নাম হরিমতি। গ্রামশুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা। পিসিমা বললেন, কি রে? তাল নেবে পিসিমা? হ্যাঁ, নেব বই কি, আমাদের তো দরকার হবে মঙ্গলবার। ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে। জটি পিসিমা বললেন, পেছনে কে রে? গোপাল? তা সন্ধেবেলা 2 ভাই মিলে গিয়েছিলি কোথায়? নেপাল সলজ্জ মুখে বললে, মাছ ধরতে গেছিলাম। পেলি? ওই 2টো পুঁটি আর একটা ওই ছোট মতো বেলে পেয়েছি। তাহলে যাই পিসিমা? আচ্ছা, এসো গে বাবা, সন্ধে হয়ে গেল। অন্ধকারে চলাফেরা করা ভালো নয় মোটেও বর্ষাকালে।
জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না, বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখও করলেন না। যদিও দুইজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন। এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞেস করলে, তাহলে তাল নেবে তো পিসিমা? তাল? তা দিয়ে যেও বাবা। কটা করে পয়সায়? 2টো করে দিচ্ছি পিসিমা। ও তা নেবেন? 3টে নেবেন? আমি তবে 3টেই করে দিই। বেশ কালো হেড়ে তাল তো। আমাদের তালে পিঠে হবে তাল নবমীর দিন। ভালো ভালো তাল চাই। একেবারে 20 কালো তাল পাবেন, আপনি দেখে নেবেন পিসিমা। গোপাল বাইরে এসেই দাদাকে বললে, কবে তাল দিবি দাদা? কাল দেব। তুই ওদের কাছে পয়সা নিস না দাদা। নেপাল আশ্চর্য হয়ে বললে, কেন রে? তাহলে আমাদের নেমন্তন্ন করবে, দেখিস। দূর, তা হয় না। আমি কষ্ট করে তাল কুড়বো আর পয়সা নেব না? মগের মুল্লুক নাকি রে? রাত্রে বৃষ্টি নামে, হু হু বাদলার হাওয়া সেই সঙ্গে। পূব দিকের জানলার কপাট দড়ি বাঁধা, হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে। গোপালের ঘুম হয় না, তার যেন ভয় ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবছে, দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নিমন্ত্রণ করবে না। তা কখনো করে? খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই তখনও ঘুমিয়ে, কেউই তখনও ওঠেনি। রাত্রির বৃষ্টি থেমে গিয়েছে, সামান্য একটু টিপটিপ বৃষ্টি পড়ছে। গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে। মাঠে 1 হাঁটু জল আর কাদা। গ্রামের উত্তরপাড়ার গণেশ কাউরা লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে। ওকে দেখে বললে, কি খোকা ঠাকুর, যাচ্ছ কোনে এত ভোরে? তাল কুড়োতে দিঘির পাড়ে। ওখানে বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে ওখানে যেও না একা একা। গোপাল ভয়ে ভয়ে দিঘির তালপুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে। সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা 3 ছোট তাল পাওয়া গেল। ছেলে মানুষ, এত তাল বয়ে আনার সাধ্য তার নেই। 2টি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি সে হাজির। জটি পিসিমা সবেমাত্র সদর দরটা খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন। ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন, কি রে খোকা? তোমার জন্য তাল এনেছি পিসিমা। জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতর চলে গেলেন। সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকেল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে। বাঁশঝাড় নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায়। বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। গোপাল জিজ্ঞেস করলে, ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা? গোপালের মা বললেন, নতুন জলে ডাকে, এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের। আজ কি বার? সোমবার। কেন রে, বাড়ির খোঁজে তোর কি দরকার? মঙ্গলবার তাল নবমী না মা? তা হয়তো হবে, কি জানি বাপু। নিজের হাড়িতেই চাল জোটে না, তাল নবমীর খোঁজে কি দরকার আমার? সারাদিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে, জটি পিসিমার বাড়িতে আজকে তাল দিয়েছিলি তুই? কোত্থেকে পেলি? আমি তাল দিতে গেলে পিসিমা বললেন। গোপাল তো তাল দিয়ে গেছে, পয়সাও নেয়নি। কেন দিতে গেলি তুই? একটা পয়সা হলে তো 2জন মুড়ি কিনে খেতাম বল। ওরা নেমন্তন্ন করবে, দেখিস দাদা, কাল তো তাল নবমী। সে এমনিই করবে, তাল দিলেও করবে না দিলেও করবে। তুই একটা বোকা। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার না? রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক চলছে। জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে, কাল সকালটা হলে হয়। কতক্ষণে যে রাত পোহাবে, খাওয়ানোর সময়। জটি পিসিমা আদর করে ওকে বললেন, খোকা, কাকুরের ডানা আর নিবি? মুগের ডাল বেশি করে মেখে নে দেখি। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্যদি
একখানা থালায় গরম গরম তিল পিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললে, খোকা, কখানা নিবি তিলপিটুলি? বলেই লাবণ্যদি থালাখানা উপুর করে তার পাতে ঢেলে দিলে। তারপর জটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া। হেসে বললেন, খোকা, যেই তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো। খা খা, খুব খা, আজ যে তাল নবমী রে। কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে। গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে। সবারই খাওয়া শেষ, ও তবুও খেয়েই যাচ্ছে। লাবণ্যদি হেসে হেসে বলছে, কি রে, আরে নিবি তিলপিটুলি? ও গোপাল, ওঠ ওঠ, বেলা হয়েছে কত, মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না। ওঠ ওঠ, ও গোপাল। হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানালার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড়। তাদের সেই আতা গাছটা, সে শুয়ে আছে তাদের বাড়িতে। মার হাতের মৃদু ঠালায় ঘুম ভেঙেছে। মা পাশে দাঁড়িয়ে বলছেন, ওঠ ওঠ, বেলা হয়েছে কত, মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না। বোকার মতো ফ্যালফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল। আজ কি বার মা? মঙ্গলবার। তাও তো বটে, আজই তো তাল নবমী। ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল? বেলা আরো বাড়ল। ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বা বোঝা গেল না বেলা কতটা হয়েছে। গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠাই বসে রইল। বৃষ্টি নেই একটুও। মেঘ জমকালো আকাশ, বাদলের সজল হাওয়ায় গাটা শিরশির করে। গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই, পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না। অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চললেন। তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু, আর পেছনে কালীবর বাড়ুজ্যের বড় ছেলে পাঁচু, আর ওপাড়ার হরেন। গোপাল ভাবলে, এরা যায় কোথায়? এ দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে। দিনু ভট্টাচার্যের ছেলে কুড়োরাম ওকে দেখে বললে, এখানে বসে কেন রে, যাবি নে? গোপাল বললে, কোথায় যাচ্ছিস তোরা? জটি পিসিমাদের বাড়ি তাল নবমীর নেমন্তন্ন খেতে। করেনি তোদের? ওরা বেছে বেছে বলেছে কি না, সবাইকে তো বলেনি। গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল। রেগে দাঁড়িয়ে উঠে বললে, কেন করবে না আমাদের নেমন্তন্ন? আমরা এরপরে যাব। রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুড়োরাম অবাক হয়ে বললে, বারে, তা অত রাগ করিস কেন? কি হয়েছে? ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল। বোধহয় সংসারের অবিচার দেখে। পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে, কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হল। তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু, হিতেন, দেবেন, গুকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল। আজকের মতো শেষ হলো কাকসেনা নিবেদিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত নতুন এবং অনন্য একটি ভিন্ন স্বাদের গল্প তাল নবমী। গল্পে আমরা দেখতে পাই সাধারণ গ্রাম বাংলার উচ্চবিত্ত মানুষদের নিম্নবিত্তদের প্রতি অমানবিক আচরণ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজের নৈপুণ্য কলমের ছোঁয়ায় সেই অমানবিক আচরণের একটি ছোট্ট দিক ফুটিয়ে তুলেছে। একজন অনাহারে দিন কাটানো নাবালক শুধুমাত্র দুটো অন্যের জন্যই পীড়িত, অথচ সেই নিষ্পাপ মুখের প্রতি একবারও চোখ পড়ল না উচ্চ শ্রেণীর, একবারও মন কেঁদে উঠল না তাদের। এটাই ছিল তৎকালীন সমাজের প্রকৃত চিত্ররূপ। আগামী সপ্তাহে ঠিক এই সময় আমরা আবারও আসবো নতুন কোনো লেখকের থলে থেকে তারই এক অনন্য স্বাদের গল্প নিয়ে। ততদিন অপেক্ষায় থাকুন আর কান পেতে রাখুন আমাদের চ্যানেল কাকসেনাতে।